বৈশাখ পালন করা হিন্দুদের সংস্কৃতি। ধুর মিয়া, শুধু হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ করেন কেন? মানুষকে ছোট করে দেখেন কেন? আপনি হিন্দুদের সংস্কৃতি ছাড়া বাঁচবেন? আপনি তো আগুন ব্যবহার করেন, হিন্দুরা তো অগ্নি দেবতার পূজা করে। আপনি কি তাহলে হিন্দুদের সংস্কৃতি পালন করলেন না? আপনি সূর্যের তাপ নেন, আর হিন্দুরা সূর্য দেবতার পূজা করে। এটা তো তারের দেবতা। তো আপনি কি হিন্দুদের সংস্কৃতি পালন করেন নাই? আপনি বাতাস ব্যবহার করেন, আর বাতাস হিন্দুদের পবন দেবতা। তাহলে কি আপনি হিন্দুদের সংস্কৃতি পালন করলেন না? পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির সংস্কৃতি। এটাকে ধর্মের ভিতরে টেনে নিজেকে গান্ডু মোল্লা প্রমাণ করেন না। মানুষ হয়তো এজন্যই বলে, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকবে চিরকাল। তোরা শাহবাগীরা যাদেরকে গান্ডু মোল্লা বলে গালি দিতেছস, এই গান্ডু মোল্লারা যদি না থাকতো তোদের মায়ের বিয়ে হইতো না। আর তোদের মায়ের বিয়ে না হইলে তোরাও এই দুনিয়ার আলো চোখে দেখতি না। তোরা কি বলতেছস আমরা নাকি হিন্দুদের সংস্কৃতি ছাড়া বাঁচবো না? আরে পাগল, হিন্দুরা আগুনকে অগ্নি দেবতা ভেবে পূজা করে, আর আমরা আগুনকে আগুন ভেবে ব্যবহার করি। তাহলে তাদের আর আমাদের সংস্কৃতির কোনো মিল নেই। তোরা কি বলতেছস তারা বাতাসকে প্রবণ দেবতা ভেবে তার পুজো করে, আর আমরা বাতাসকে বাতাস ভেবে ব্যবহার করি। তাহলে তাদের আর আমাদের সংস্কৃতির সাথে কোনো মিল নেই। তারা সূর্যকে সূর্য দেবতা ভেবে তার পুজো করে, আর আমরা সূর্যকে সূর্য ভেবে তার তাপ গ্রহণ করি। অর্থাৎ তাদের আর আমাদের সংস্কৃতির কোনো মিল নেই। সবশেষ একটা কথাই বলবো, পয়লা বৈশাখ হচ্ছে বিধর্মীদের সংস্কৃতি, পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির সংস্কৃতি, কিন্তু মুসলিমের না। আর এই দুনিয়া বেঁচে থাকতে হলে আমাকে মুসলিম পরিচয় বেঁচে থাকতে হবে, বাঙালি হিসাবে না। তাই আগে ধর্মীয় জ্ঞান অর্জন করে আসো, মানুষকে নয়তো বিভ্রান্ত করো না।